বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের ঢাকা সিলেট 6 লেন প্রকল্প। বদলে যাবে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ করার আশা। 1 দশক পর গতি পেয়েছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। নতুন রেলপথে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। কমবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে যাতায়াতের সময়। সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ। কলেজ শিক্ষক আটক। প্রায় 1 বস্তা উত্তরপত্র জব্দ। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা বোর্ডের। ভবনের গা ঘেঁষে মাকড়সার জালের মতো ছড়িয়ে উচ্চ ভোল্টেজের তার। বড় দুর্ঘটনার শঙ্কায় নেত্রকোনা শহরের বাসিন্দারা। বারবার জানালেও উদ্যোগ নেই বিদ্যুৎ বিভাগের। এবং ভেঙে গেছে যোগাযোগের একমাত্র কাঠের সাঁকো। ময়মনসিংহের গুচ্ছ গ্রামের 240 পরিবার অবরুদ্ধ। ঝুঁকি নিয়ে রশি টানা ডিঙি নৌকায় পারাপার। পাকা সেতু নির্মাণের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে। এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি সিলেটের সড়ক ভবনে। আমার সঙ্গে আছেন সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, এবং তিনি আমাদেরকে জানাবেন যে এই সিলেট ঢাকা মহাসড়ক যে 6 লেনের উন্নীত করা হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আমাকে একটু জানাবেন সংক্ষেপে যে সিলেট ঢাকা মহাসড়ক তো প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে, এখন সর্বশেষ কোন অবস্থায় আছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সড়ক ও জনপথ কর্তৃক যে আমাদের নির্মাণাধীন ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক যে 6 লেন উন্নীতকরণ প্রকল্পটি চলমান আছে, এটি আসলে এই সিলেটবাসীর অনেক দিনের প্রত্যাশা। এবং এই সড়কটি আসলে যদি আমরা 6 লেনে উন্নীতকরণ সম্পন্ন করতে পারি, তাহলে সিলেটবাসীর যে যাতায়াতের আমূল পরিবর্তন আসবে এবং তাদের আমরা যেটা বলে থাকি যে আমাদের যাতায়াতের সময় হ্রাস পাবে, ট্রাভেল টাইম হ্রাস পাবে, তারপর আপনার দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে এবং আমাদের মানে দুর্ভোগ অনেকাংশেই আশা করি আমরা লাঘব হবে। তো আসলে এই জন্য আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এই প্রকল্পটা যত দ্রুত সম্ভব আমরা এই প্রকল্পের সফলতা আনতে পারি এবং জনগণ যাতে এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে।
তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাঝে, যেহেতু আপনি জানেন একটা প্রকল্পের সাথে ভূমি অধিগ্রহণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেহেতু একটা আমরা সড়কটা আমাদের প্রশস্তকরণ হচ্ছে এবং সম্প্রসারণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া আমাদের চলমান আছে এবং এখন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার গতিও আগের চেয়ে অনেক ভালো, যার কারণে আমাদের যে নির্মাণ কাজটাও এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে যত দ্রুত সময়ের ভিতরে এই আমাদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা এটার ব্যাপারে সকলেই সচেষ্ট আছি এবং আমাদের যে আমি যদি বলি যে আমাদের বর্তমানে সিলেট অংশে যে সড়ক, এখানেও ভূমি অধিগ্রহণের যে এখন বর্তমান অবস্থা এটা অনেক ভালো এবং আমাদের যে রাস্তার যে সম্প্রসারণ কাজ ইতিমধ্যে আমরা বলে থাকি যে প্রায় 25% কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে এবং যেহেতু এখন ভূমি অধিগ্রহণের যে গতি, তাতে আমরা আশা করি যে বাকি যে কাজটা খুব দ্রুত সময়ের ভিতরে সম্পন্ন হবে। আমরা আশা করছি যে আগামী 2 থেকে 2.5 বছরের ভিতরে আমরা হয়তো এই সড়কটি সম্পূর্ণরূপে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা দেখেছি যে হবিগঞ্জের যে অংশ, সেই অংশে বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান এই সড়ক উন্নয়নে বাধার সৃষ্টি হয়েছে এবং গত পরশুদিন মাননীয় হুইপ যে জিকে ঘোষ সাহেব এমপি, উনি এটা সমাধান করেছে। সিলেট অংশে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? জি, আসলে আমি আগে বলেছি একটা ভূমি অধিগ্রহণ আমাদের এই প্রকল্পের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা প্রক্রিয়া এবং এই ভূমি অধিগ্রহণের সাথে আরও একটা প্রক্রিয়া আছে আমাদের যে স্থাপনা থাকে, স্থাপনা অপসারণ। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন আমরা বলে থাকি ধর্মীয় উপাসনালয় বা আমাদের মসজিদ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অপসারণের ক্ষেত্রে আমাদের একটু কিছু আমরা অনেক সময় একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে প্রতিনিয়তই মিটিং হয় এবং মিটিং হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা প্রায়শই আমাদের জেলা প্রশাসনের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের যে অংশে খুব বেশি স্থাপনা নেই, তবে যে কয়েকটা স্থাপনা আছে আমরা হয়তো দ্রুত সময়ের ভিতরে এগুলো অপসারণের যে ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি ইনশাল্লাহ। সেক্ষেত্রে এই ভূমি অধিগ্রহণে বেশ কিছু মামলা ছিল, সেই মামলাগুলো ধীরে ধীরে অপসারণ হচ্ছে। যেই মামলাগুলো আছে সব শেষ করতে আগামী কতদিন লাগতে পারে? আমরা যেহেতু ভূমি অধিগ্রহণটা সম্পূর্ণ আমাদের জেলা প্রশাসন করে থাকে এবং আমরা নিয়মিত জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে থাকি, তো সেই পর্যায়ে আমরা নিয়মিত মিটিং করে থাকি। আমরা গত 2 দিন আগে আমাদের একটা মিটিং ছিল। তো আমরা যে বর্তমান যে প্রোগ্রেস, তাতে আমরা আশা করতেছি আমাদের টোটাল 17টা এলাকা ছিল এই সিলেট অংশে আর কি এই প্রকল্পের আওতায়। তো ইতিমধ্যে আমরা 60টা এলাকেসের জমি হস্তান্তর পেয়ে গেছি। তো এছাড়াও আরো বেশ কয়েকটা এলাকেসের আমাদের শেষ পর্যায়ে আছে। তো আমরা আশা করতেছি জেলা প্রশাসনের সাথে যে লিয়াজুর মাধ্যমে জানতে পেরেছি আগামী ডিসেম্বরের ভিতর আমাদের এই সিলেট অংশের যে অধিগ্রহণ অংশটা এই প্রকল্পের, এইটা হয়তো সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ঢাকা থেকে কাশপুর থেকে একবার তামাবিল পর্যন্ত এই সড়কটা, হ্যাঁ, এবং সিলেট থেকে তামাবিল অংশের কাজ মধ্যখানে বন্ধ ছিল, এখন কি অবস্থায় আছে? আসলে আমাদের ঢাকা কাজপুর থেকে যে তামাবিল পর্যন্ত এটা 2টা প্রকল্পে বিভক্ত। আসলে আমাদের একটা ঢাকা সিলেট প্রকল্পের আওতায় কাজ চলমান আছে এবং আরেকটা সিলেট তামাবিল আরেকটি প্রকল্পে, ভিন্ন আরেকটি প্রকল্পের মাধ্যমে কাজটি চলমান আছে। তো আমাদের ওইখানেও ভূমি অধিগ্রহণে প্রায় 30টি আমাদের এলাকেস আছে। এর মাঝে আমরা এই এলাকেসগুলো আমরা খুব দ্রুত যাতে সম্পূর্ণ, বেশ এর মাঝে প্রায় 10 থেকে 12টি এলাকেস বেশ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তো আমরা এলাকেসগুলা হয়ে গেলে, এই জমিগুলা পেয়ে গেলে হয়তো ঠিকাদার অলরেডি মাঠে আসতেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওরা দ্রুতই হয়তো কাজ শুরু করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট তামাবিল যেই মহাসড়কে রূপান্তর করা হচ্ছে, এটা আসলে মহাসড়ককে, জাতীয় মহাসড়ককে আন্তর্জাতিক মহাসড়কে রূপ দেওয়া হচ্ছে এবং এর ফলে শুধু সিলেটবাসী এর সুফল পাবে না, সারা বাংলাদেশের মানুষের সুফল পাবে। বিশেষ করে পর্যটন খাত, সারা বাংলাদেশের সিলেট বিভাগটি হচ্ছে গিয়ে একটি পর্যটন হাব রয়েছে বিভিন্ন জায়গায় সিলেটের। সেই পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্য সারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবেও প্রবাসীরাও বা বিদেশিরাও এসে সিলেটের সেই পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে পারবেন এবং সেইটি দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে সিলেটবাসী। এবং আমরা আশা করব যে 2.5 বছরের মধ্যেই সিলেটবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা যে 6 লেনের অগ্রগতি, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। প্রায় 1 দশক অনিশ্চয়তায় থাকা আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প আবারও গতি পেয়েছে। চীনের প্রায় 16,100 কোটি টাকা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। তবে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগে সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে ব্রড গেজ ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সামনে এগুচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। চীনের অর্থায়নে প্রায় 16,110 কোটি 44 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রস্তাব অনুমোদন হয়েছে। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও স্থান পেয়েছে এটি। 2016 সালে প্রথম আলোচনায় আসা প্রকল্পটি দীর্ঘদিন চীন ও ভারতের অর্থায়ন প্রতিযোগিতা এবং অর্থায়নের অনিশ্চয়তায় স্থবির হয়েছিল। এক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় 2024-25 অর্থ বছরের এডিপি থেকেও বাদ পড়ে প্রকল্পটি। তবে চীনের পুনরায় ঋণ প্রদানের সম্মতিতে আবারও গতি ফিরেছে এই প্রকল্পে। যাত্রীরা কি দুর্ভোগ, একটা লাইন, তারপর এখানে ক্রসিংয়ে পড়ে থাকে, তারপর ট্রেনগুলো টানতে পারে না। এটা আমরা বাস্তবরূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে। প্রকল্পের আওতায় 239.14 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। নতুন রেলপথে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। যেহেতু সরকারি অনুমতি আমরা পেয়েছি, এটা হওয়াটা দরকার। লাইনটা অনেক পুরনো, খুবই জরুরি এই লাইনটা ডেভেলপ। তবে প্রকল্পে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগে সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। ট্রেন ক্রসিং এর কারণে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় যাত্রীদের এটা ভোগান্তিতে পড়তে হয়, এই সময়টা বাঁচবে। তাহলে আমাদের ট্রেনের স্পিডও বাড়বে, যেহেতু বর্তমানে আছে 50 থেকে 60 কিলোমিটার, সেখানে আমরা কমপক্ষে 100 থেকে 120 কিলোমিটার ট্রেন চালাতে পারব। বর্তমানে আখাউড়া সিলেট রুট দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রেলপথ হিসেবে পরিচিত। অনেক জায়গায় ট্রেনকে ধীর গতিতে চলতে হয়। সম্প্রতি সিলেট সফরে এসে এই রুটের উন্নয়নের আশ্বাস দেন রেলপথ প্রতিমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। আখাউড়া সিলেট রেল রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন যাতায়াত করে। ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইন নির্মাণের দাবিও জোরালো হচ্ছে সংশ্লিষ্টদের মতে। তবেই বাড়বে ট্রেন চলাচল, কমবে যাত্রা সময়, মিলবে প্রকল্পের পূর্ণ সুফল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। মেঘালয়ে ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত থেকে শেরপুরের নাকুগাঁও বন্দরে আসছে না পণ্যবাহী গাড়ি। বাণিজ্য বন্ধ হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় 1 বস্তা উত্তরপত্র সহ অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানকে আটক করা হয়। তিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। উনি আমাদের পরীক্ষক ছিলেন, এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের রেখে। ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে, গিয়ে পরে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে খাতাগুলো পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল, এটা পাবলিকের দেখে সংবাদ দিতে শিক্ষা বোর্ডের যারা আছে ওদেরকে। ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। নেত্রকোনা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে চরম ঝুঁকিতে বাসিন্দারা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের লাইন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। দুটি উপকেন্দ্রের মাধ্যমে 3311 কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড় বাজার, ছোট বাজার, তেরি বাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়া দরকার। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি, পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা
তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক 56,000, এর মধ্যে 23,000 প্রিপেড, 24 জন উচ্চচাপ, প্রায় 1,300 ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং 2,100 শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে 13টি 11 কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা। যোগাযোগের একমাত্র কাঠের সাঁকো ভেঙে অবরুদ্ধ ময়মনসিংহের চরদুলালবাড়ি গুচ্ছগ্রামের 240 পরিবার। ঝুঁকি নিয়ে রশি টানা ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন বাসিন্দারা। বিপাকে পড়ছেন কৃষি পণ্য পরিবহন নিয়েও। পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভেঙে পড়ে আছে সাঁকো, থমকে গেছে চরের মানুষের স্বাভাবিক যাতায়াত। ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝে জেগে ওঠা চরে গড়ে উঠেছে চর দুলালবাড়ি গুচ্ছগ্রাম। 2020 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 240টি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। এই এলাকার সঙ্গে স্থলভাগের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি সাঁকো। চরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার আরও 5 থেকে 600 পরিবার ব্যবহার করত এই সাঁকোটি। নদী পার হওয়ার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পার হতে হয় সবাইকে। আর প্রতিবার পারাপারের জন্য গুনতে হয় 10 টাকা ভাড়া। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। কৃষিপণ্য নিয়েও বিপাকে স্থানীয়রা। আমরা এখন একটা ভীষণ একটা বিপদের মধ্যে আছি। সারাদিন হাজার হাজার মানুষ হেঁটে পারো, এই ব্রিজ দিয়ে নাও দেখি পারানি সম্ভব। দাবি জানায় একটা পাকা ব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা এই দুর্ভোগ শেষ হোক। ভাঙা সাঁকো মেরামতের উপযোগী না থাকায় সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টিআর কাবিকা থেকে সেটা মেরামত বা সেটা নতুন করে করা যায় মনে হয় পারছি না, তাহলে আমরা আমাদের উপজেলা তহবিল, রাজস্ব তহবিল থেকে আমরা সেটা করে দেব। গত 28 এপ্রিল ভারী বৃষ্টিতে সুতিয়া নদীর পানি প্রবাহ বাড়ায় সাঁকোটির মাঝের অংশ ভেঙে যায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরো থাকছে। টানা বৃষ্টি উজানের ঢলে তলিয়ে গেছে ফসলি জমি, নষ্ট হচ্ছে বীজতলা। মৌলভীবাজারে আমনের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানি নিষ্কাশনের চেষ্টা চলছে, জানালো কৃষি বিভাগ। হবিগঞ্জের লাখাই উপজেলার বামই নোয়াগাঁও সড়কের জরাজীর্ণ দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করায় তৈরি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা প্রশাসন জানিয়েছে শিগগিরই কাজ শুরু করা যাবে। রাশেদ আহমদ খানের তথ্য ও আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বামই থেকে নোয়াগাঁও। প্রতিদিনই সড়ক দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তার যে অবস্থা দেখে আমাদের সঙ্গে মানুষ আত্মীয় স্বজন করতে চায় না। শ্বশুরবাড়ির লোক আসতে একটু দ্বিধাবোধ করে যে তোমাদের রাস্তা ঠিক না, যাবো না। বিয়ে শাদী বা যে কোনো একটা অনুষ্ঠান হলে মানুষের যাতায়াতে খুব কষ্ট হয়। এবার 20টা চাই 100টা চাই বইতে, আমরা কেমনি চলাফেরা করতাম। সবিনয় অনুরোধ যে নোয়াগাঁও বামুই রাস্তাটা আবুরা করা এবং ফাঁকা করা। তবে রাস্তাটির সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ পেলে শীঘ্রই শুরু হবে কাজ। রাস্তাটা খারাপ আমরা আগেও শুনেছি, অনেকে লিখিত অভিযোগ দিয়েছে, আবেদনও দিয়েছেন যে কোনো বরাদ্দ জুলাইয়ের শুরুতেই আসে বা আগস্টে আসে। এই জন্য আগেই টেন্ডার হয়ে যাওয়াতে আমি নতুন কোনো পদক্ষেপ নিতে পারি নাই। আশা করি এই অর্থ বছরে আমি এই রাস্তার সম্পর্কে ভালো পদক্ষেপ নিতে পারবো। সড়কটি দিয়ে 10টি গ্রামের অন্তত 50,000 মানুষ নিয়মিত যাতায়াত করেন। সময় সংবাদ। সিলেটে বিভিন্ন সীমান্ত থেকে আলাদা অভিযানে প্রায় 90,15,000 টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায় 48 বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্তে অভিযান চালায়। এ সময় ভারতীয় গরু, কসমেটিক্স, জিরা, মরিচ, কম্বল ও চিনি ছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 90,15,000 টাকা। সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে ভেঙে পড়েছে ভারতের মেঘালয়ের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। এতে 2 মাস ধরে বন্ধ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম।
কর্মহীন কয়েক হাজার শ্রমিক, লোকসানের মুখে ব্যবসায়ীরাও। আর রাজস্ব হারাচ্ছে সরকার। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, প্রতিদিন বড় বড় যন্ত্রের গর্জন, ট্রাকের হুইসেল আর কয়েক হাজার মানুষের হাঁক ডাকে মুখরিত থাকত এই এলাকাটি। প্রায় 2 মাস আগে ভারতের মেঘালয়ের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলে ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ট্রাক চলাচল। এতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে আসছে না পণ্যবাহী কোনো গাড়ি। দীর্ঘ সময় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি লোকসানের মুখে ব্যবসায়ীরা। রাস্তার কারণে আমাদের এখানে মাল ঢুকতেছে না, এখন মাল তো ঠিক মতন আসে না, সব বন্ধ। 7-8 হাজার শ্রমিক কাজ করতো, তারা এখন দুর্ভিক্ষের মধ্যে আছে। ব্যবসা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমিও দোকানদারি যাই হোক টুকটাক করি, সংসার চলতেছে না, খুব কষ্টে আমরা আছি। শ্রমিকরা সংসার চালানো হতে হিমশিম খাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত। সরকার যে রাজস্বটা পাইতো সেটা পাইতেছে না। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সরকার যৌথ প্রচেষ্টায় যদি এটা দ্রুত চালু করত তাহলে আমাদের রাজস্ব বৃদ্ধি পাইত। এ বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার অনেক ব্যানার্জি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে দ্রুত বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য। আমাদের কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং বিদেশ থেকে আমদানি তো হবে বটেই, রপ্তানির ভাগটা যেন একটু বেশি হয়, সেদিকে কর্মসংস্থান যেন একটু বাড়ে আমাদের দিক থেকে। বিশেষ করে মশারি বলেন, ফয়েল বলেন, মাছ উৎপাদন আমাদের এখানে যথেষ্ট, এটা এক্সপোর্ট করার সুযোগ রয়েছে। বিভিন্ন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি। 2025-26 অর্থ বছরে এই বন্দর দিয়ে প্রায় 2 লাখ টন পাথর আমদানি হয়েছে। এতে রাজস্ব আদায় হয় 7,35 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার কয়েক হাজার ফসলি জমি। নষ্ট হচ্ছে বীজতলা। আমনের চারা রোপণের সময় চললেও করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। গত মাসের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সব নদীর পাশাপাশি কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এখনও কাটেনি হাওর পাড়ের জলাবদ্ধতা। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি পানিতে তলিয়ে। কৃষক বলছেন, আমন রোপণের আশায় সঠিক সময়ে বীজতলায় চারা তৈরি করেন তারা। তবে জমিতে 3 থেকে 4 ফুট পানি থাকায় চারা রোপণ করতে পারছেন না। এতে বীজতলা চারা রোপণের অনুপযোগী হয়ে পড়ছে। প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের দাবি জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। আমরা গেছে বিগত বুড়ো মৌসুমে আমরা পানির কারণে আমরা ধান তুলতে পারছি না, আমরা গরুদের ধান নাই। বন্যা হওয়ার কারণে এই পানিটাই আমাদের আরো আয়া জমাট হয়েছে, কিন্তু কাশিমপুর পাম্প হাউসে এটা তাদের যদি শেষ করতো তাহলে আমরা এলাকা তার পানি হইল না। 3-4টা ইউনিয়নের এই জলাবদ্ধতা পানির কারণে আমরা হাইল খেত করা সম্ভব না। পানি তো আছেও, আমার এ জ্বালাই কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি আর এগুলো কিছু করতাম না। আগুন মৌসুমে আমি খেত করি, প্রতি বছরই খেত করি, এবার পারছি না খেত করতাম পানির লাগে। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পাম্প দ্বারা পানি নিষ্কাশন সম্ভব নয়। পানি না কমাইতে পারে তাহলে তো অবশ্যই কৃষক ধান রোপণ করতে পারবে না, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা যে লেভেলে পানি চাচ্ছে সেই লেভেলে পানি নিয়ে আসতে হলে আমাদেরকে যে পাম্প আছে এই পাম্পে সম্ভব নয়, আমাদেরকে হয়তো নতুন আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প হাউস বসানো হয়তো, তাছাড়া এই সমাধান সম্ভব হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে 98,035 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের ঢাকা সিলেট 6 লেন প্রকল্প। বদলে যাবে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ করার আশা। 1 দশক পর গতি পেয়েছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। নতুন রেলপথে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। কমবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে যাতায়াতের সময়। এবং সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ। কলেজ শিক্ষক আটক। প্রায় 1 বস্তা উত্তরপত্র জব্দ। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা বোর্ডের।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।